আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো প্লাজো। তাই প্লাজোর কামিজটিকে 4 পার্ট করে নিয়েছি। বন্ধ সাইড থাকবে আমার দিকে, অপর দিকে থাকবে খোলা। আমার প্লাজোর লং আছে 37। আমি 37.5-এ মার্জিনটি করে নেব। ভালো করে এদিক ওদিক মেপে নিতে হবে, টেরা বেঁকা হলে চলবে না। তাই সুন্দর করে মার্জিনটি করে নিচ্ছি। আমার 37.5-এ মার্জিনটি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি মার্জিন করব হাইয়ের। হাই নিয়েছি 15 এবং রাউন্ড শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি কমিয়ে দিয়েছি। এবার 15 থেকে স্ট্রেট দাগটি দিয়ে নিতে হবে। এরপর রাউন্ড শেপটিও করে নিয়েছি। ভালো করে কেটে নিতে হবে, একটু টেরা বেঁকা হলেও চলবে না, সুন্দর করে কেটে নিতে হবে। আমার হাইয়ের অংশটিও কাটা হয়ে গেছে। এরপর বন্ধ সাইড আছে, বন্ধ সাইডটিও কেটে নেব। বাড়তি অংশটিকে নিয়ে আমি ডিজাইন করব জামার, তাই ওটাকে কেটে সরিয়ে রাখলাম। এবার এখান থেকে কলি অবধি সেলাইটি করে নেব। ধৈর্য সহকারে সেলাইটি করে নিতে হবে। অবশ্যই ডবল সেলাই দিতে হবে, না হলে ফেঁসে যাওয়ার ভয় থাকবে। তাই আপনারা অবশ্যই ডবল সেলাইটি দিয়ে নেবেন। আমার এক দিক হয়ে গিয়েছে, এরপর আমি অপর দিকটিও করে নেব। তাই ভালো করে সেট করে আমি সেলাইটি বসিয়ে দেবো। এটিও ডবল সেলাইটি দিয়ে নেব। আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি কি করব, মুহুরিটি সেট করে নেব সেলাই দিয়ে। তাই মুহুরিটিকে এরকম করে 2 পার্ট মুড়িয়ে মুড়ানি সেলাই দিয়ে নেব। কেউ লেসও বসাতে পারবেন, আমার কাস্টমার লেস বসাবেন না, তাই আমি এইভাবেই মুড়ানি সেলাইটি দিয়ে নেব। একটু তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়ো করলে কি হয়, ভালো সুন্দর ফিনিশিংটা আসে না। তাই একটু ধীরে ধীরে কাজ করাটাই সব থেকে বেস্ট হবে। ধৈর্য ধরে মুড়ানি সেলাইটি দিয়ে নিচ্ছি। আমার মুড়ানি সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি মুহুরি থেকে আর একটি মুহুরিতে সেলাইটি করে নেব। অবশ্যই জয়েন্ট দিতে হবে সেলাই দেওয়ার আগে, না হলে ফেঁসে যাবে। এই যে মেজারমেন্টের কলির কাছে এসে ভালো করে সেট করে সেলাইটি দিয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমি আরেকটি ডবল সেলাই দিয়ে নেব, যাতে ফেঁসে না যায়। তাই আমি আবারও ঘুরিয়ে নিলাম ডবল সেলাইটি দেওয়ার জন্য। এরপর আমি এলাস্টিক নিয়ে নিয়েছি। আমার কোমরের মাপ আছে 30, তাই 15 এলাস্টিক নিয়ে নিয়েছি। যার যেরকম কোমর ঠিক সেরকমই এলাস্টিকটি নিয়ে নেবেন। এরপর এইভাবে এলাস্টিকটি মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে।
আর হ্যাঁ, অবশ্যই যেন এলাস্টিকের ওপরে সেলাইটি না করা হয়। এলাস্টিকের ওপরে যদি সেলাইটি দেওয়া হয় তাহলে এলাস্টিকটি আর সরানোড়া হবে না। এই যে এইভাবে সরানোড়াটা আর হবে না। একটু একটু করে সেলাই করে একটু একটু করে সরিয়ে সরিয়ে নিতে হবে। তাই ধৈর্য সহকারে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। আমার এলাস্টিকটি লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এরপর আমি একটু ভালো করে সরিয়ে নড়িয়ে সমান করে নেব যাতে কোঁচকানিগুলো ভালো দেখায়। এরপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে টেনে টেনে। আর সেলাইটি দেওয়ার জন্য অবশ্যই টেনে টেনে নিতে হয়, তাই টেনে টেনে নেবেন। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আমার এই কাট প্লাজোটা। এটাই হচ্ছে আমার স্কার্ট প্লাজো। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার তো বেশ ভালোই লাগছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবারও আসবে।